গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:52। আমি বেরিয়ে গেছি আমার দোকানের উদ্দেশ্যে। আর আমি হলাম অরিজিৎ শিকদার, ডাকনাম ভিক্টর। তোমাদের সবার জন্য ডেইলি ব্লগ তৈরি করার জন্য আমি আজকে এসেছি। আসলে বাড়িতে বসে না এত কাজের মাঝখানে না ভালো লাগছিল না, কি করি ভাবতে ব্লগই করি। যদি চলে চললো, না চললে না চললো। ভিডিওগুলো তো ক্যাপচার হয়ে থাকলো বা ভিডিওগুলো স্টোর হয়ে থাকলো, এটা আমার মেমোরিজের জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য রয়ে যাবে। দেখবে যখন মন খারাপ হবে দেখবো, যখন মন খারাপ থাকবে না দেখবো না, ব্যাস দ্যাটস ইট। তো চলো বন্ধুরা, যাওয়া যাক দোকানের উদ্দেশ্যে। আমি এখন যাচ্ছি দোকানে। গাড়িতে উঠে পড়েছি বন্ধুরা, বেশি দূরে নয়। আমার গাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি বাদলের দিনে, সেই জন্য একটু গাড়ি নিয়ে যাওয়া। আর নয়তো বেশিরভাগ সময় আমি সাইকেল নিয়ে ট্রাভেল করি। গাড়িটাকে একটু আগে পিছিয়ে করে বের করতে হয়, কারণ বাইরে অনেক গাড়ি। জানি না ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কি ভুল আছে, বাট তাও চেষ্টা করলাম সেট করার উদ্দেশ্যে। 3টে বাচ্চা ছেলে আসছে, আবার ব্যাগ, স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চাদের। এই কি করে আওয়াজটা, আমি সিট বেল্ট পরে নি বলে আওয়াজ হচ্ছে বন্ধুরা। সিট বেল্ট পরে নিলেই বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি সিট বেল্ট পরবো না। কিন্তু আমি সবাইকে বলবো অবশ্যই গাড়ি চালানো উচিত সিট বেল্ট পরে। যখনই বেরো সিট বেল্ট পরে বেরো, সিট বেল্ট ছাড়া কোথাও বেরিও না। আমাকে এক্ষুনি নেমে যেতে হবে বলে আমি পড়ছি না, বাট আমি বলবো সব বন্ধুদেরকে অবশ্যই সিট বেল্ট পরা উচিত। যখনই গাড়ি চালাবে অবশ্যই সিট বেল্ট পরে, আর যখনই বাইক চালাবে অবশ্যই হেলমেটটা পরে গাড়ি চালিয়ে। রাস্তার দুপাশ পরিষ্কার হচ্ছে, এটা একদিকে খুব ভালো। আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে একদিন করে এরকম পরিষ্কার হয় সব কিছু। ড্রেন, রাস্তার আশেপাশে যে সব ঘাস ঠাস ওঠে সেগুলো সবই পরিষ্কার হয়। পৌঁছে গেছে, এটা হচ্ছে পাঠানপুর মোড়। এটা 3 রাস্তার মোড়। একটা সোজা আমি যেদিকে যাবো ওটা হচ্ছে বিরাটি, উল্টো দিকে বেলঘড়ি, আর ভিতর দিকে তো আমাদের বাড়ির দিকে যাওয়া যায়, কল্যাণী রোডে ওঠা যায়, অনেক জায়গায় ওঠা যায়। এখন সব স্কুল বাচ্চাদের ছুটি হওয়ার টাইম, স্কুলে যত পড়ুয়া আছে সবার ছুটি হওয়ার টাইম। বুঝলেন না, 5টা বাজতে যায়, 4:56 বাজে। এটা হচ্ছে আমাদের নিমতা থানা, মানে আমাদের থানা। রাস্তায় আজকে অপেক্ষাকৃত গাড়ি বেশি কালকের থেকে। কালকে এই সময় আমি যখন দোকানে গেছিলাম এতটা গাড়ি ছিল না। সব থেকে ঝামেলা হয় রিক্সাগুলো যখন চলে, তাও তো পায়ে টানা রিক্সা, তাই এরা কষ্ট করে চালান। কিন্তু যেগুলো মোটরের রিক্সা হয় না, ওগুলো না সাইড দিতে চায় কাউকে, না নিজেরা আগে যায়। ঠিক আছে, তুমি আমার আগে যাচ্ছ ভালো কথা, তাড়াতাড়ি চলে যাও। তা যাবে না, ধীরে ধীরে যাবে, আবার আমাকে সাইডও দেবে না। আমি যদি আগে যেতে পারি আমি কেন যাবো না? আমার উচিত না আমাকে সাইড দিয়ে দেওয়া? তাও যাবে না। অ্যাকচুয়ালি মোটরের রিক্সাগুলো এসে না, পায়ে যারা রিক্সা চালান, যেসব রিক্সা চালক ভাইয়েরা রিক্সা চালান, তাদের না অনেকটা মার্কেট নষ্ট করে দিয়েছে। তারা এখন সবাই চায় তাড়াতাড়ি পৌঁছতে, একটা টিপের সময়ের জায়গায় 2টো টিপ মারতে। ওই জন্য সবাই মোটর রিক্সা প্রোভাইড করেন। কিন্তু অ্যাকচুয়ালি রিক্সা বলতে তো আমরা সেই হাতে টানা বা পায়ে চালানো রিক্সার কথাই বুঝি। ওনাদের জন্য একটু খারাপ লাগে, সত্যি একটু খারাপ লাগে। ওনাদের প্যাসেঞ্জার পান না, বা প্যাসেঞ্জার উঠতে পছন্দ করেন না ওনাদের রিক্সায়।
এই যে রোল চাউমিনের দোকানটা দেখছেন বৈশাখী, আমরা যখনই রোল চাউমিন এসব খাই সব এই দোকান থেকেই খাই। হেসেও দিল দেখে। বর্ষাকাল নাকি পড়ে গেছে, দেখুন দেখুন বন্ধুরা, রোদ উঠেছে দেখুন। কালকে নাকি সারাদিন মেঘ করেছিল, এমন ইয়ে করেছিল যেন বর্ষাকাল চলে এসছে। আর বন্ধুরা রোদ উঠেছে দেখুন খালি। এই যে ভ্যানটা যেখানে দাঁড়িয়ে আছে আমি ওখানেই ঢুকবো। জানি না কোথা থেকে ভ্যানটা এসে দাঁড়িয়েছে, আপনাকে বলবো একটু এগিয়ে দিতে। দেখো বন্ধুরা, ফাইনালি উনি যাচ্ছেন। এই যে কত কষ্ট করে স্টার্ট দিচ্ছেন, তো আমার ফোন কথা বলা হয়ে গেল, তারপরে উনি যাচ্ছেন। আমি আর বেশি ডিস্টার্ব করিনি ওনাকে, আমি খালি ইন্ডিকেটার জ্বালিয়ে গেছি, উনি দেখলেন, দেখে তারপরে এখন মানে কত একটা ভ্যান, এই মেশিন ভ্যান স্টার্ট করতে কতটা জোর প্রয়োগ করতে হয় আমি এটাই দেখলাম। চলো এবার আমরা ঢুকে যাবো আস্তে আস্তে। একদম সবার শেষে রেখে দেবো, কারণ এখানে সব কটা দোকানই মোটামুটি খোলে। এই যে অ্যাকোয়া ওয়ার্ল্ড আমার দোকান, অ্যাকুরিয়াম শপ। দোকানটার সামনেটা একটু নোংরা হয়েছে, ঝাড় দিতে হবে। প্রতিদিন ঝাড় দেওয়া হয়, তাও ঝাড় দিতে হবে। পিছনে একটা ট্যাটুর দোকান আছে, ট্যাটুর দোকানে মনে হচ্ছে, ট্যাটুর দোকানের সামনে মনে হচ্ছে কোনো একটা লাশ পড়ে আছে। লাশ পড়ে আছে মানে কেউ হয়তো যাক নেশাপাতি করে শুয়ে আছে। আর সত্যি এরা বাইরে বেড়ে গেছে দেখুন, এই দেখুন। আরে ইয়ে এটা কি, আমি তো প্রথমে সত্যি সত্যি লাশই ভেবেছিলাম। যাক, ট্যাটুর দোকানে যে আছে ছেলেটাকে ফোন করে বলতে হবে দোকানের সামনে লাশ পড়ে আছে। বন্ধুরা আমি চলে এসেছি, চলো দেখাচ্ছি আবার একটু পরে। তো বন্ধুরা চলে এসেছি দোকানে। তো সেই লোকটা যথারীতি ছেলেটা এলো, ছেলেটা আসার পর তুললো ওকে, অনেক ডাকাডাকি করে আমিও ডাকলাম, ও ডাকলো, ডেকে ডেকে তুললো। কাকা একদম সাপের মতো, হেলি সাপের মতো এঁকিয়ে বেঁকিয়ে এঁকিয়ে বেঁকিয়ে এঁকিয়ে বেঁকিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে বিরাট স্টেশনের দিকে চলে গেল। যে ছেলেটা দোকানে কাজ করে আমার ভাই অর্ক, কাজে চলে এসছে। আমার দোকান ঝাড় দেওয়া, পুজো দেওয়া, জল ছিটানো সমস্ত কিছু কমপ্লিট, লাইট টাইট জ্বালিয়ে এখন বসে পড়েছি আমার চেয়ারে। গরিবের দোকান, দেখে না একবার। এই অ্যাকুরিয়ামটা আজকে রিপেয়ারিং এসেছিল, রিপেয়ারিং হয়েছে ফ্রন্ট ক্লাসটা। আরও একটা অ্যাকুরিয়ামের সেট, দুটো কি তিনটে অ্যাকুরিয়ামের সেটের কাজ পড়ে আছে। চারিদিকে মাছ 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 মাছ। যাক, মাছের ভিডিও পরে কোনো একদিন। আজকে আমাদের এখন কাস্টমারের অপেক্ষা, কখন কাস্টমার আসে তার আগে একটু চা খেয়ে নেবো। বিকেলবেলা হলে না মনটা একটু চাচা চাচা করে। বাড়িতে ইপসিতা মানে আমার ওয়াইফ বা পুচকিটা, ইপসিতা পুচকি ওরা থাকলে তখন আর চা অসুবিধা হয় না, তখন বাড়ি থেকে চাটা খেয়ে গেছে। কিন্তু এখন তো ওরা নেই, ওরাও বাপের বাড়ি গেছে, তো এখন একটু সমস্যা চা খাওয়াতে, আর কিছুই না। সকাল বিকেল দুবেলা বাইরের চা খেতে হয়, তো ব্যাস এটুকুনি। ভাইটা চলে এসছে, ভাইটাকে দেখাচ্ছি। অর্ক এদিকে না, হাই বলে দাও। ভাইটা একটু লজ্জা পাচ্ছে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই দেখাবে মাঠের ট্যুরগুলো করাবে, অ্যাকুরিয়ামের ট্যুরগুলো ওই করাবে। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা, আর পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আর মানে আর এত কাস্টমার প্রেশার ছিল একটুখানি, তাই জন্য আর অনলাইনে আসা হয়নি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। এই দোকান বন্ধ করে সবাই বেরোলাম, চলো বাড়ি থেকে দেখা হবে। বাড়ি থেকে কিন্তু আমার ঘরটা খুব অগোছালো তার কারণ এই যে বললাম, ওয়াইফ বাপের বাড়ি গেছে, আর আমি একা রয়েছি বাড়িতে। কত কি গোছাবো, গোছাতে পারি না সব কিছু ঠিকঠাক করে। ওরা থাকলে তা সব কিছু ম্যানেজ করে রাখে। তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে, টাটা।
হ্যালো ফ্রেন্ডস, চলো আমি বাড়ি চলে এসেছি। একটু ডিম এনেছিলাম, একটু ভাবছিলাম এগ চিলি করবো, কিন্তু মা আলু ভেজে দিয়েছে, তার রুটি আলু ভাজা খেয়ে ঘুমিয়ে পড়বো আজকে। এখন যাবো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। খুব গরম লাগছে। একটু সামান্য বৃষ্টি হয়েছিল আজকে, সামান্য একটু অল্প একটু, বাট ওই বৃষ্টির মধ্যে হয়েছে। চলো আবার কালকে সকালবেলা দেখা হবে। টাটা, গুড নাইট।